স্বার্থের এই দুনিয়ায় যারা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে তারাই কিন্তু আপনার সবচেয়ে বেশি আপনজন। আলহামদুলিল্লাহ, নতুন নতুন জিনিস দিয়ে আমি কিন্তু আমার শখের ঘরটিকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একবারে কিন্তু চাইলেও আমরা ঘরের প্রত্যেকটা জিনিসই কিনতে পারি না। সেটার জন্য অনেকটা সময়ের অপেক্ষা করতে হয়, আর দীর্ঘদিনের অপেক্ষার পর যখন আমাদের শখের জিনিসগুলো আমরা কিনতে পারি, সত্যি তখন অনেক বেশি আনন্দ হয়। কতটা যে আনন্দ হয় সেটা কিন্তু সত্যি বলে বোঝানো যায় না। অনেক বেশি আনন্দ হয়। আমি আমার এই ছোট্ট সংসারটাকে এভাবে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি, আর সেটাই কিন্তু আমি আমার ভিডিওগুলোতে দেখিয়ে থাকি। আর সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আমি কিন্তু সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, একটা একটা করে কাজ কিন্তু সংসারের করে নিচ্ছিলাম। আমার সংসারটা খুবই ছোট্ট, কিন্তু সংসার যেমনই হোক কাজ কিন্তু একই ধরনের থাকে, তাই না? প্রতিদিনের সংসারের সেই একই রুটিন, তাই না? একই রুটিনে চলতে হয়, কিন্তু মাঝে মধ্যে আবার বিরক্ত লাগে সেই একই রুটিনে চলতে। কোনো সময় কিন্তু মনে হয় যে কাজগুলো একেবারেই করব না, কিন্তু কিছু তো করার নেই, এটাই সংসার জীবন, কাজগুলো করতেই হবে। যতই ভালো না লাগুক তাও কিন্তু অবশ্যই কাজগুলো করতেই হয়। আর আমার মতো যারা রয়েছে একা হাতে সংসার সামলাচ্ছে তাদের কথা তো আর কি বলবো। আমরা যতই চাই যে আজকে হয়তো কোনো কাজ করব না, যতই ইচ্ছা না থাকুক, কিন্তু সত্যি বলতে কিছুই করার থাকে না, সবটাই কিন্তু করতেই হয়। ইচ্ছা না থাকলেও বা শরীর খারাপ হলেও অবশ্যই কিন্তু সমস্ত কিছু আমাদের গুছিয়ে করতে হয়। তো যারা একা হাতে সংসার সামলায় তারা কিন্তু সবাই জানে। আসলে সত্যি বলতে এই সংসারের কাজগুলো করতে করতে কিন্তু এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে। এখন কিন্তু না করলে আবার ভালো লাগে না। আমার তো এরকমই হয়, জানি না কার কাছে কেমন হয়। আমি যদি কোনো কাজ রেখে দিই যে এই কাজটা আমি পরে করব, তখন কিন্তু আমার কাছে একেবারেই বিরক্তকর লাগে। মনে হয় কেন আমি কাজটা রেখে দিলাম, পরে তো আমাকেই করতে হবে। তো সেজন্য অবশ্যই কিন্তু সময়ের কাজটা সময়ে করে নেওয়া উচিত। কয়েকদিন পরে কিন্তু আমাদের পবিত্র মাহে রমজান মাস চলে আসছে। তো এই যে রমজান মাসের আগে কিন্তু আমাদের অনেক কাজ থাকে, ঘর গুছিয়ে নেওয়া, তাছাড়া আরও অনেক কিছুই। আমার প্রিয় আপুরা সবাই কিন্তু খুব সুন্দর করে সমস্ত কিছুই গুছিয়ে নিচ্ছে। সবার ভিডিও দেখে অনেক ভালো লাগে, আর সত্যি অনেকের ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। তো আমার সংসারটা যেহেতু খুবই ছোট্ট, তো সেজন্য কিন্তু খুব একটা বেশি যে আমাকে রেডি করে রাখতে হয় সেরকম কিন্তু একেবারেই না। তো যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আমি রেডি করে রাখার চেষ্টা করি। তবে এই যে ঘর পরিষ্কার, তারপরে সমস্ত কিছু গুছিয়ে, এগুলো কিন্তু অবশ্যই করতেই হয়। তো আমি কিন্তু বেশিরভাগ এই কাজগুলো করেই থাকি, তো সেজন্য খুব একটা আর দরকার হয় না। তো মাঝে মধ্যে তো করেই থাকি সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে সত্যি বলতে প্রতিদিনই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করতেই হয়। আমরা যতই চাই যে আজকে করব না, কিন্তু তা অবশ্যই কিন্তু করতে হয়। আর এত পরিমাণে ধুলো বালি কি বলবো, প্রত্যেকটা জায়গায় যদি আমি একদিন রেখে দিই যে আজকে আর কোনো কাজ করব না, তারপরের দিনই সত্যি এত পরিমাণে ধুলোবালি প্রত্যেকটা জায়গায়, এত পরিমাণে তখন রাগ উঠে। তো কি আর বলবো, কিছু করার নেই, প্রত্যেকটা জিনিসই এভাবে কিন্তু ক্লিন করতে হয়। তো আমি যখন ঝাড়ু দিলাম আপনারা সবাই অবশ্যই দেখতেই পেয়েছেন যে কত পরিমাণে ধুলো পড়েছে। আসলে আমার এই উপরের রুমগুলোতে কিন্তু খুব একটা মানুষজন আসে না, তাও কিন্তু এত পরিমাণে নোংরা হয়, তো সেজন্য একটু বেশি পরিমাণে রাগ উঠে। তবে যতই রাগ উঠুক আর যাই উঠুক, তাও তো কাজগুলো করতেই হয়। তখন কিন্তু নিজের কাছেই ভালো লাগে না নোংরা হয়ে থাকলে। তো আমি অবশ্যই বেশিরভাগ সময় চেষ্টা করি সমস্ত কিছুই সুন্দর করে ক্লিন করে রাখার।
আর ক্লিন করে রাখলে দেখবেন তখন নিজের কাছেও বেশ ভালো লাগে। যে কোনো জিনিস যতই দামি হোক না কেন সেটাকে যদি আমরা পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু সেটার কোনো দাম থাকে না আমার মতে। আর যে কোনো একটা অনেক কম দামি জিনিসও যদি আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তখন কিন্তু সেটাও দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার এই ছোট্ট সংসারটাকে আমি একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু অবশ্যই আমার বেশিরভাগ ভিডিওতে দেখিয়ে থাকি আমার এই সংসারের প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে কিনছি আর অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি কিন্তু আমার সেই শখের জিনিসটা কিনেছি, তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো আমার উপরের রুমগুলো কিন্তু অনেক দিনই হলো কমপ্লিট হয়ে গেছে, তবে এই যে জিনিসগুলো কিন্তু কেনা হয়নি। তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি একটা একটা করে কেনার, কারণ মধ্যবিত্ত পরিবারে চাইলে কিন্তু একবারে সমস্ত কিছুই কেনা সম্ভব হয় না। তো অবশ্যই কিন্তু একটা একটা করেই কিনতে হয়। আর যেহেতু প্রত্যেকটা জিনিসই অনেক দাম দিয়ে কিনতে হয় তো সেজন্য কিন্তু একটু সময় নিতেই হয়। তো সেজন্য কিন্তু অবশ্যই অনেকটা সময় নিয়ে একটু একটু করে টাকা জমিয়ে এভাবেই আমি আমার শখের জিনিসগুলো কেনার চেষ্টা করি। আর আমি বেশিরভাগ ভিডিওতে বলেই থাকি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে কিন্তু মিলেমিশে এভাবেই একটা একটা করে সংসারের জিনিসগুলো গড়ে তুলছি আর এভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আসলে একটা বাড়ি শুধু কিন্তু বানালেই হয় না, সেটাকে সুন্দর করে সাজাতে হয়, তাহলে কিন্তু সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। যে কোনো ধরনের ঘরই হোক না কেন সেটাকে যদি সুন্দর করে সাজানো যায় তাহলে কিন্তু সেটা দেখতে একেবারেই রাজপ্রাসাদের মতো মনে হয়। আর অনেক সুন্দর একটা বাড়ি বানালাম কিন্তু আমি সেটাকে সাজালাম না, কোনো জিনিস কিনলাম না, তখন কিন্তু সেই বাড়িটাকে আর বাড়ি বলে মনে হয় না। তো অবশ্যই ঘর বানানোর চেয়ে ঘর সাজানোটা অনেক বেশি দরকার, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তবে আমাদের কিন্তু স্বাদ থাকলেও অনেক সময় সাধ্য থাকে না, তো যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু কিনে একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে নেওয়াই যায়, তাই না? তবে এখনো পর্যন্ত ঘরের অনেক কিছুই বাকি আছে, তবে আমি অবশ্যই চেষ্টা করছি একটা একটা করে বানানোর। তো আমার এই যে শখের সোফাগুলো তো চলে এসেছে, তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করেছি। তো সোফাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট মতামত আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি উৎসাহিত হই আর অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এই যে সোফার কালারটা আমার হাজবেন্ডের কিন্তু একেবারেই পছন্দই ছিল না, কিন্তু আমার মতে এই কালারটা অনেক বেশি ভালো ছিল, কারণ ঘরে এত পরিমাণে ধুলোবালি পড়ে, তো সেজন্য কিন্তু এই হালকা কালারটাই আমি নিয়েছি। আর আমার হাজবেন্ডের পছন্দ ছিল হোয়াইট কালার, যেটা অনেক বেশি নোংরা হতো, তো সেজন্য কিন্তু সেই কালারটা আমি আর নিইনি, তো এই কালারটাই কিন্তু নেওয়া হয়েছে। সোফাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিল, তবে সাইডে যে কাঠের ডিজাইনটা দেওয়া আছে সেটাতে এত পরিমাণে ধুলো পড়েছিল কি বলবো, তো সেটার জন্য আমার কাছে একেবারেই ভালোই লাগছিল না। শুধু মনে হচ্ছিল যে এটাকে আমাকে হয়তো প্রতিদিন পরিষ্কার করতে হবে, যেটা আমার কাছে একেবারেই বিরক্তকর, কারণ এই ধুলোবালির কথা আর কি বলবো, আমার ভালোই লাগে না। সত্যি প্রত্যেকটা জিনিসই এত পরিমাণে ধুলোবালি হয়ে থাকে, পরিষ্কার করতে করতে জীবনটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। তো যাই হোক, কি আর বলা যায় ধুলোবালির কথা। তো এটা কিন্তু প্রত্যেকটা সংসারের এই গল্প, বেশিরভাগ আপুর ভিডিওতে কিন্তু আমি শুনেই থাকি যে ধুলোবালি পুরো ভাইরাল হয়ে গেছে। তো আমার ঘরে হয়তো একটু বেশি পরিমাণে ভাইরাল হয়ে গেছে কি বলবো। এই যে সোফাগুলো আনার কিন্তু শুধুমাত্র 2 দিন হয়েছে, তাতেই কিন্তু সাইড দিয়ে এত পরিমাণে ধুলো পড়েছিল, তো সেটাই কিন্তু একটু দেখাচ্ছিলাম। তো আপনারা অবশ্যই কিন্তু বুঝতেই পারছেন যে কত পরিমাণে ধুলো পড়েছিল। তো এটার জন্য একটু ভালো লাগছিল না, কারণ এটাকে আমাকে প্রত্যেকটা দিন হয়তো ক্লিন করতে হবে। তবে যাই হোক, ঘর সাজাতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হয়, তো তাই না? তো সেজন্যই একটা জিনিসকে সুন্দর দেখাতে গেলে সেটার পিছনে সত্যি অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়, তাহলে কিন্তু সেই জিনিসটাকে দেখতে অনেক বেশি ভালো লাগে। পরিশ্রমী কিন্তু জীবনে সাফল্যের মূল চাবিকাঠি, যে যত বেশি জীবনে পরিশ্রমী মানুষ তারাই কিন্তু তত বেশি সফল হতে পারে। তো অবশ্যই আমাদের পরিশ্রম করে যেতেই হবে, তাহলে হয়তো অনেক বেশি ভালো থাকতে পারবো আর অবশ্যই সাকসেসও হতে পারবো। তো আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, এভাবেই যেন একটা একটা করে জিনিস আমি গড়তে পারি আর অবশ্যই আপনাদের কাছে সুন্দর সুন্দর কন্টেন্ট তুলে ধরতে পারি। তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন। অনেকে আমার ভিডিও দেখছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হচ্ছে। তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা, এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখো, এর থেকে বেশি আর কিছুই চাই না।
একটা সংসারে বুদ্ধি করে চললে সত্যি অনেক বেশি উন্নতি হয়। আর অবশ্যই কিন্তু সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাই যায়। খুব একটা বেশি যে টাকা জমাতে হবে সেরকম কিন্তু একেবারেই না। অল্প অল্প করে টাকা জমিয়েও কিন্তু আমরা আমাদের শখের জিনিসগুলো কিনতে পারি। অবশ্যই কিন্তু প্রত্যেকটা গৃহিণী বুদ্ধি থাকা দরকার। বুদ্ধি থাকলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। বুদ্ধি খাটিয়ে চললে দেখবেন যে কোনো কাজে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। বিশেষ করে আমাদের গৃহিণীদের কিন্তু বুদ্ধি খাটিয়ে চলাটা অনেক বেশি দরকার। তো যাই হোক, অনেক কথা বলেছি, তবে অনেকে হয়তো সোফার দামটা জানতে চাইতে পারে, তো তাদের উদ্দেশ্য করে বলছি এই সোফাটার দাম নিয়েছিল 12,000 টাকা। তবে দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। ওটা যদি 8 থেকে 10,000 টাকার মতো হতো তাহলে হয়তো বেশ ভালো হতো, কিন্তু ওর যেহেতু বন্ধুর দোকান থেকে কিনেছে তো বলেছে অনেক ভালো কাঠ দিয়ে ওটাকে বানানো হয়েছে, তো সেজন্যই কিন্তু দামটা একটু হলেও বেশি পড়েছে। তো যাই হোক, ভালো জিনিস নিতে গেলে কিন্তু দামটা একটু বেশি দিতে হয়, তো এটাই কিন্তু নিয়ম। তো সেজন্য হয়তো একটু দামটা বেশি লেগেছিল। তো সোফাগুলোর দাম নিয়েছিল কিন্তু 12,000 টাকা। তো আবারও বলে দিলাম। তো অনেকেই কিন্তু কমেন্ট করে, তো সে তাদের উদ্দেশ্য করেই বলা। আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে সোফাগুলো কেমন হয়েছে আর সোফার কালারটা কেমন হয়েছে। সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমার অনেক বেশি ভালো লাগে, সত্যি অনেক বেশি উৎসাহিত হই আমি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু রান্নাঘরে চলে গেছিলাম। তো এখন কিন্তু পছন্দের রান্নাগুলো করে নিচ্ছি। আমার পছন্দের চিংড়ি মাছ আজকে রান্না হচ্ছে, যেটা আমার অনেক পছন্দের। আর তার সাথে কিছু পকোড়া ভেজে নিচ্ছিলাম। খুবই সিম্পল রান্না করেছি, কারণ যেহেতু দুটো মানুষ, তো খুব একটা রান্না আমি করি না। এভাবেই সব সময় সাধারণভাবে কিন্তু চলার চেষ্টা করি। আর সাধারণভাবে চললে দেখবেন একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে, আর অবশ্যই কিন্তু ভালো থাকা যায়। চকলেট খেতে কে কে ভালোবাসো, এই যে এখান থেকে একটু করে নিয়ে খেয়ে নিও। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।